ইঞ্জিনিয়ার বিবেক সাউকে ফোন করলে রিপোর্টার বলছি শুনেই গাড়ি চালাচ্ছি পরে কথা বলছি বলে ফোন কেটে দেন। সাহেব আলীকে ফোন করলে তিনি ফোন ধরেননি। নিরাপত্তা কর্মীর রেজিস্টারে লেখা রয়েছে মিডিয়া আসলে ফোনে যোগাযোগ করবেন। নিরাপত্তা কর্মীকে এরকমটি নির্দেশ দেওয়ার লেখা দেখালেন নিরাপত্তা কর্মী। মিডিয়াকে নিয়ে এত সন্তপর্ণ কেন? নিয়ম না মেনে নির্মাণ করায় 5 তলা এই বিল্ডিং হেলে পড়েছে। নারায়ণপুরের এই হেলে পড়া বিল্ডিং এর ভাঙার কাজ চলছে, কিন্তু সেই কাজ সুরক্ষা বিধি মেনে হচ্ছে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। পাশের বাড়ির লোকজনের অভিযোগ, বিকট আওয়াজ হচ্ছে, ধুলোয় ধুলো হয়ে যাচ্ছে, ইট পাথরের টুকরো ছিটিয়ে পড়ছে। মুর্শিদাবাদের 5 জন শ্রমিক 3 দিন ধরে এই বাড়ি ভাঙার কাজ করছেন, কিন্তু সুরক্ষা বিধি মেনে ভাঙার কাজ হচ্ছে না এবং না হওয়ায় আর একটা বড়সড় বিপদ হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। নারায়ণপুরে হেলে পড়া বিল্ডিং ভেঙে ফেলার কাজ শুরু করল বিধাননগর পুর নিগম। বিধাননগর এলাকায় হেলে পড়া একটি বহুতল বিল্ডিং ভেঙে ফেলার কাজ শুরু করল পুর নিগম কর্তৃপক্ষ। মঙ্গলবার রাজারহাট দক্ষিণ নারায়ণপুরে ওই বহুতল নির্মাণটি ভেঙে প্রাথমিক কাজ শুরু হয়েছে। সেটি পুর নিগমের 3 নম্বর ওয়ার্ডে অবস্থিত। এই ওয়ার্ডের কাউন্সিলর আরাত্রিকা ভট্টাচার্য জানিয়েছেন, হেলে পড়ার খবর সামনে আসার মাস দেড়েকের মধ্যে বিল্ডিংটি ভাঙার কাজ শুরু হয়েছে। মানুষের স্বার্থে দ্রুততার সঙ্গে বিপজ্জনক গোটা বিল্ডিংটি ভেঙে চুরমার করা হবে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে বিধাননগর পুর নিগম এলাকায় বেআইনিভাবে নির্মাণ একাধিক বিল্ডিং হেলে পড়ার খবর সামনে আসছিল, যা কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। অভিযোগ, সবচেয়ে বেশি আতঙ্ক তৈরি হয়েছিল পুরসভার নারায়ণপুর 3 নম্বর ওয়ার্ডের 91 রোডের উপর একটি হেলে পড়া 5 তলা বেআইনি বিল্ডিং ঘিরে। কারণ সেটি একটি বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ ভাড়া নিয়েছিল। সেখানে ওই সংস্থার নার্সিং কর্মীরাই থাকত। পাশাপাশি ঘন জনবসতিপূর্ণ এলাকায় আবাসনটির চারপাশে ছিল দোকান ও বসতবাড়ি। তাই ঘিঞ্জি এলাকায় যে কোনো সময় বহুতলটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ার প্রবল আতঙ্কে ভুগছিলেন এলাকার বাসিন্দারা। যদিও বিতর্কিত পরিস্থিতি সামনে আসতেই উদ্যোগী হয়েছিলেন স্থানীয় রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি এবং 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরাত্রিকা ভট্টাচার্য। এলাকার নিরাপত্তাজনিত কারণে তারা আবাসনটি দ্রুত খালি করার ব্যবস্থা করেন। তা মিটলেই হেলে পড়া বাড়িটি ভাঙার প্রক্রিয়া শুরু করে পুর প্রশাসন। পুরভবন সূত্রে খবর, আইনি প্রক্রিয়া মেনে দক্ষিণ নারায়ণপুরের বিপজ্জনক 5 তলা বিল্ডিংটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। একটি ভিডিও বার্তায় সে ছবিও তুলে ধরেন পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরাত্রিকা ভট্টাচার্য।